আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল ট্রাভেল পুটবিডি। আজকে সিঙ্গাপুর ভ্রমণ গল্পের একেবারে শেষ পর্বে আমরা চলে এসেছি। এই পর্বটি অনেক গুরুত্বপূর্ণ, তাই যারা সিঙ্গাপুর ভ্রমণ করতে চাচ্ছেন তারা অবশ্যই এই পর্বটি দেখবেন, কারণ এই পর্বে আমি আমার টোটাল ভ্রমণের একটা সামারি দিব, টোটাল খরচ সম্পর্কে একটা আইডিয়া দিব, এবং সিঙ্গাপুরের সবচেয়ে যেটা আকর্ষণীয় একটা জায়গা সেটা হচ্ছে সিঙ্গাপুর এয়ারপোর্ট জুয়েল, এটা আপনাদেরকে ঘুরে দেখাবো। আমরা লিটল ইন্ডিয়া থেকে গ্র্যাবে ট্যাক্সি নিয়েছিলাম। আমাদের ট্যাক্সিটা ছিল বিএমডাব্লিউ। এখানে বিএমডাব্লিউ ট্যাক্সি আপনারা পেয়ে যাবেন। আমরা প্রিমিয়াম ক্যাটাগরিতে ট্যাক্সি বুক করেছি। এই সময়টা একটু জ্যাম কম ছিল, তাই আমাদের ট্যাক্সির রেন্টটা কমই ছিল। আমরা চলে যাচ্ছি একটু আগেই, কারণ আমার উদ্দেশ্য হচ্ছে আজকে সিঙ্গাপুর এয়ারপোর্টটাকে আমি এক্সপ্লোর করব, সাথে আপনারাও থাকবেন। আর সেখানের একটা খুব সুন্দর জায়গা হচ্ছে জুয়েল, সেটা একটা পর্যটন স্পটই বলা যায়, সেটাও আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। আর এর ফাঁকে ফাঁকে আমি আপনাদেরকে বলে দেব আমার সিঙ্গাপুর ভ্রমণ, আমার টোটাল খরচ, এবং আর কোথায় কোথায় ঘুরলাম এই ট্যুরিস্ট স্পট সম্পর্কে একটা আইডিয়া আপনাদেরকে দিব। তাহলে চলুন আমার সাথে। আমরা সিঙ্গাপুরে মোট 4 দিন, মানে 4 রাত 5 দিনের জন্য এসেছিলাম। আমরা এসেছিলাম বাংলাদেশ বিমান এয়ারলাইন্সে করে। আমরা রাউন্ড ট্রিপে আমরা এসেছিলাম। আমরা প্রথমেই যেখানে গিয়েছিলাম সেটা হচ্ছে সুলতান মসজিদ। যারা সিঙ্গাপুর ভ্রমণ করবেন তাদের জন্য এটা খুবই আকর্ষণীয় একটা জায়গা। এটা সিঙ্গাপুরের সবচেয়ে বড় মসজিদ এবং এর আশেপাশের এরিয়াটা অনেক সুন্দর। এখানে হাজি লেনে আপনার সুন্দর সুন্দর পেন্টিং দেখতে পাবেন, ওয়াল পেন্টিং। আর মসজিদের আশেপাশে অনেক সুন্দর সুন্দর শপ আছে, সেগুলো আপনারা এনজয় করবেন। একটা ওল্ড নিউ ভাইব আপনারা একটা পাবেন। আপনারা চেষ্টা করবেন এখানে দিনের বেলা যেতে, তাহলে আপনারা আরও ভালো করে এই পেন্টিংগুলো দেখতে পারবেন। এছাড়া আপনারা যদি লিটল ইন্ডিয়া এরিয়াতে থাকেন তাহলে অবশ্যই এখানে আশেপাশে যে ছোটো ছোটো দোকানগুলো আছে সেগুলো দেখতে পারেন। আর মুস্তফা সেন্টারে শপিংয়ের জন্য যেতে পারেন। এখানে আপনার ব্র্যান্ডেড সব জিনিস, অথেন্টিক জিনিস অনেক কম মূল্যে পেয়ে যাবেন। সিঙ্গাপুর যেহেতু একটা এক্সপেন্সিভ একটা শহর, এখানে অনেক কিছুই দাম বেশি, সেখানে অবশ্যই যাবেন। আর যেখানে না গেলে আপনাকে নয় আমি রেকমেন্ড করব সেটা হচ্ছে মার্লায়ন পার্ক। আপনারা এখানেও ফ্রিতে ঘুরে আসতে পারেন। এটা এন্ট্রি একেবারেই ফ্রি। এখানে সেই আইকনিক লায়নটা আছে, এটা আপনারা দেখতে পারেন। অবশ্যই দেখবেন, যদি সিঙ্গাপুরে আপনারা ট্যুরিজমের জন্য আসেন তাহলে এটা আপনারা মিস করবেন না। আর এটা একেবারেই ফ্রি, ঘুরতে পারেন। আর এখানে বিভিন্ন অ্যাক্টিভিটিস আছে, সেখানে আপনাকে পে করতে হবে। আর যদি আপনার মার্লায়ন পার্কে আসেন তাহলে আপনার মেরিনা বে স্যান্ড এই শপিং কমপ্লেক্সটা ঘুরে যাবেন। এটা খুবই চমৎকার একটা এক্সপেন্সিভ শপিং মল। এখানে অনেক ব্র্যান্ডেড জিনিস আছে, সেখানে আপনারা দেখতে পারেন। এছাড়া এই মার্লায়ন পার্কের থেকে পাশেই আছে একটা সুপার ট্রি। এই জায়গাটাও খুবই চমৎকার, বিকালবেলাটা এখানে আপনারা কাটাতে পারেন। আর সন্ধ্যাবেলা এই লাইটগুলো, ট্রিগুলো জ্বলে উঠে, সেটা দেখতেও খুব ভালো লাগে। এই ট্রিগুলো ভিতরে ঢুকতে এন্ট্রি লাগে, ফি আছে একটা অংশে, আর আবার কিছু অংশে আছে আপনারা ফ্রি ঘুরতে পারেন। যেখানে বেশি ট্রি আছে সেই জায়গাটা আপনাকে ফি দিয়ে ঢুকতে হবে। আর আপনারা চেষ্টা করবেন মার্লায়ন পার্কে একটু বিকালের দিকে আসতে, তাহলে আপনারা সন্ধ্যা এবং বিকাল দুটো রূপই দেখতে পারবেন। সন্ধ্যার পরে এই লাইটগুলো জ্বলে ওঠে এবং এখানে লেজার শো হয় দুটো টাইমে। সন্ধ্যায় একটা হয়, আবার 8টার দিকে একটা হয়। আর আপনারা ঘুরে আসতে পারেন ইউনিভার্সাল স্টুডিও। যাদের বাচ্চা আছে তারা অবশ্যই এই জায়গাটা যাবেন। ইউনিভার্সাল স্টুডিও অনেক অ্যাক্টিভিটিস আছে। এখানে 3টা আইল্যান্ড আছে। সান্তোসা আইল্যান্ডের প্রথমেই আছে ইউনিভার্সাল স্টুডিও। এটা ঘুরতে 1 দিন লাগে। যদি ভেতরে টিকিট দিয়ে প্রবেশ করেন তাহলে অনলাইনে টিকিট কেটে নেবেন। আর এখানে অনেক অ্যাক্টিভিটিসও আছে। এখানে বিভিন্ন ব্র্যান্ডেড চকলেট শপ আছে। আরও অনেক অ্যাক্টিভিটিস যারা পছন্দ করেন তাদের জন্য একটা মাস্ট ভিজিট প্লেস হচ্ছে এই প্লেসটা, ইউনিভার্সাল স্টুডিও এবং সান্তোসা আইল্যান্ডের অন্যান্য যে আইল্যান্ডগুলো আছে। আমরা এয়ারপোর্টের দিকে যাচ্ছি।
তাহলে আপনারা মোটামুটি একটা আইডিয়া পেলেন কোথায় কোথায় ফ্রি ঘুরতে পারেন। এছাড়া যারা লং লং সময়ের জন্য আসবেন তারা বার্ড পার্কেও আসতে পারেন এবং এখানে নাইট সাফারি আছে, সেখানেও আসতে পারেন। আমরা এসে গেছি জুয়েলে, আমরা জুয়েলে নেমেছিলাম, আমরা জুয়েল পর্যন্ত নিয়েছিলাম। সিঙ্গাপুর এয়ারপোর্টটা অনেক বড়, 3টা টার্মিনাল আছে। আমরা টার্মিনাল 1-এ এখানে জুয়েলটা, তাই এখানে আমরা ট্যাক্সি নিয়ে নিলাম। এই জুয়েলটা আমরা ঘুরে দেখব। এখানে ফাউন্টেনটা অসম্ভব সুন্দর। যাওয়ার আগে আমরা এখানে একটা বড় একটা আইফোনের একটা ব্র্যান্ডেড শপ আছে, সেখানে আমরা একটু ফোন দেখব, তারপর আমরা জুয়েলটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। আর আমরা কি কি করছি সেটা দেখার জন্য আমাদের সাথে থাকুন। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন, এটাই আশা রাখছি। এখানে আইফোন 14 প্রো ম্যাক্সগুলো সব আছে, আর অন্যান্যগুলো ব্র্যান্ড আছে সেগুলো ডিসপ্লেতে নাই, যেটা লাস্ট ভার্সন সেটা এখানে থাকে। এই প্রাইসগুলো আমি দেখছিলাম প্রো ম্যাক্সের, আইফোন 14 এবং প্রো ম্যাক্সের, মানে প্লাস আছে, প্রো ম্যাক্স আছে। এই বাংলাদেশের সাথে যদি কনভার্ট করি তাহলে অফিসিয়াল প্রাইসটা এখানে কম। আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে কত ডলার এখানে। এই প্রাইসটা আসলে আপনারা টাইম অনুযায়ী, আমি যে সময় গিয়েছিলাম সেই সময় প্রাইসটা শো করছে। আপনারা নেট সার্চ করলেই আপনারা খুঁজে পাবেন যে কোন দেশে কোন প্রাইস। তবে সিঙ্গাপুরে একটু কম প্রাইস আমি যতটুকু দেখলাম বাংলাদেশের তুলনায়, অফিসিয়াল প্রাইসটা বলছি আমি অবশ্যই। আমরা ঘুরে ঘুরে এখন দেখছি সিঙ্গাপুর এয়ারপোর্টে। প্রথমে আমরা এই যাব ফাউন্টেনটার এখানে, জুয়েল যেটাকে বলে, জুয়েলে প্রবেশ করলাম। আমরা একটা ট্রলির মধ্যে আমাদের লাগেজগুলো নিয়ে নিয়েছি। খুবই চমৎকার, চারিদিকে একেবারে সবুজের সমারোহ। এটা যে কোনো একটা, মনে হচ্ছে আমরা কোনো বনের মধ্যে চলে এসেছি। অসম্ভব সুন্দর একটা স্ট্রাকচারাল একটা, মানে একটা ডিজাইন এই ফাউন্টেনটা। উপর থেকে পানি ঝরে ঝরে পড়ছে এবং সামনে গেলে পানির ছিটা লাগছে এবং চারিদিকে বাগান, মানে জঙ্গলের মতো। প্রতিটি এখানে কিন্তু কয়েকটা ফ্লোর আছে, চারিদিকে যে সবুজ দেখতে পাচ্ছেন এটা প্রতিটি ফ্লোরে ফ্লোরে গাছ। এখানে বসে আসলে অনেকটা সময় পার করা যায়। তাই যারা ট্রানজিট নেবেন সিঙ্গাপুরে, চেষ্টা করবেন ট্রানজিট লং টার্ম নিতে, তাহলে আপনারা এখানে ঘুরে দেখতে পারবেন। এটা আসলে একটা খুবই সুন্দর এবং এটা আপনারা সম্পূর্ণ ফ্রিতেই দেখতে পারেন। এই টার্মিনালগুলো 1, 2, 3 থেকে কিন্তু আবার আপনারা স্কাই ট্রেনে করে আসা যাওয়া করবেন, তাই তারা অন্য টার্মিনালে নামবে তাদের ভয় পাওয়ার কিছু নেই। তারা আপনারা ট্রেনে করে এক টার্মিনাল থেকে আরেক টার্মিনালে অবশ্যই আসতে পারবেন। এবং টার্মিনাল 1-এ এই জুয়েলটা আমরা উপভোগ করছিলাম, এই পানির ফোয়ারাটা উপর থেকে পড়ে এবং চারিদিকে ছিটে আসছে। আর এই যে এখন কি সুন্দর সবুজ সবুজ গাছ, এগুলো সবই রিয়েল ট্রি, মানে প্ল্যান্টগুলো সব আসল। এখানে ট্রিও আছে, প্ল্যান্টও আছে। প্রচুর পর্যটক এখানে আসে, কেউ আসে ট্রানজিটে, কেউ বা এখানে ঘুরতে এসেছে, মানে যারা এসেছে বা যাবে। তাই সিঙ্গাপুর এয়ারপোর্টে মানে টাইম স্পেন্ড করাটা একটা প্লেজার বলা যায়, একটা আনন্দদায়ক একটা সময়। আমাদের হাতে আর আছে ঘন্টাখানেক, আমরা তাই এখানে হাফ অ্যান আওয়ারের মতো স্পেন্ড করব। তারপর বাকি অংশটা আমরা আপনাদেরকে ঘুরে দেখাচ্ছি আমরা কোথায় কোথায় গেলাম এয়ারপোর্টের। পুরোটা এয়ারপোর্ট আসলে কভার করা কখনোই সম্ভব না, তাহলে সকাল থেকে বিকাল হয়ে যাবে। সিঙ্গাপুরের উন্নয়নের অন্যতম একটা দিক হচ্ছে এই চাঙ্গি এয়ারপোর্টটা, মানে একটা দেশের ট্যুরিজমকে ডেভেলপ করার জন্য, বিজনেস ডেভেলপ করার জন্য এয়ারপোর্টটা কিন্তু অনেক অনেক ইম্পর্ট্যান্ট। এবং তারা খুব সুন্দরভাবে গুছিয়েছে এবং তা খুব ডিসিপ্লিনভাবে তা মেনটেন করছে। আমি তো হারিয়ে গেলাম, মনে হচ্ছে কোনো জঙ্গলের ভিতরে, যে এর পিছনে আমার একটা ঝর্ণা। আমরা একটু ঘোরাঘুরি করলাম, ছবি তুললাম, নিজেদের মতো করে সময় স্পেন্ড করলাম।
যাই হোক, এখন আমরা একটু রেস্ট নিচ্ছি, তারপর আমরা চলে যাব আমাদের টার্মিনাল 3 থেকে আমাদের প্লেনটা ছাড়বে। এই জুয়েল থেকে আমরা স্কাই ট্রেন নিব। এই যে স্কাই ট্রেনগুলো দেখতে পাচ্ছেন, এটা এই চাঙ্গি এয়ারপোর্টের জুয়েলের উপর দিয়ে যায়। আমরা এখন ট্রেনটা ধরে আমরা টার্মিনাল 3তে যাব। তার আগে আমি ভ্যাট রিটার্ন নিব, মানে আমরা সিঙ্গাপুর থেকে যেসব শপিং করেছিলাম সেটার ভ্যাট রিটার্ন একটা কপি আছে, সেটা শো করলেই আমি স্বয়ংক্রিয়ভাবে নিজেই বা কারো হেল্প নিয়ে আমি ভ্যাটটা রিটার্ন নিতে পারবো। থাইল্যান্ডেও আমি আপনাদেরকে দেখেছি কীভাবে ভ্যাট রিটার্ন নেওয়া যায়। সিঙ্গাপুরে আরও বেশি আধুনিক এটা, মানে চাইলে নিজেই আপনি টাকা উইথড্র করতে পারেন মেশিনের মাধ্যমে। সে সময় ক্রিসমাস ছিল, ক্রিসমাস উপলক্ষে খুব সুন্দর করে সাজানো হয়েছিল সব কিছুই। আমি ডিসেম্বরের শেষের দিকে গিয়েছিলাম এই সিঙ্গাপুরে। আর আপনাদেরকে বলছি খরচ সম্পর্কে। আমরা লিটল ইন্ডিয়ার এরিয়াতে একটা হোটেলে ছিলাম, সেখানে আমাদের পার নাইট বাংলাদেশি টাকা 10,000 টাকা লেগেছিলো। আমরা যেহেতু পিক সিজনে গিয়েছিলাম তাই ভাড়াটা হয়তো বা একটু বেশি ছিল, এই প্রাইসটা আপ ডাউন করে। আমরা 4 রাতে সেজন্য বুকিং নিয়েছিলাম। এছাড়া আমরা যেসব এরিয়ায় গিয়েছিলাম সেসব জায়গায় আমরা মোটামুটি এন্ট্রি ফ্রি ছিল না, আমাদের ট্যাক্সি ভাড়া লেগেছিল। আপনারা চাইলে ট্যাক্সি না নিয়ে আপনারা কার্ডের মাধ্যমে মেট্রো রেলে করে ঘুরতে পারেন, সেক্ষেত্রে খরচটা আরও কম আসবে। আসলে খরচটা ডিপেন্ড করে আপনার নিজের উপরে। আর আমাদের ফ্লাইটের এয়ার টিকিট পড়েছিল পার হেড 50,000 টাকা। এই ফ্লাইটটাও আপনার ডিপেন্ড করে আপনি কতদিন আগে টিকিট কেটেছেন সেটার উপরে। যদি আগে টিকিট কাটেন প্রাইসটা কম হবে। তাই খরচের কথা জিজ্ঞেস করলে বলতে হয় সেটা সম্পূর্ণ ডিপেন্ড করবে আপনি কোথায় থাকছেন, কোথায় খাবেন বা কোথায় কোথায় ঘুরবেন এটার উপরে। আমাদের স্কাই ট্রেন চলে এসেছে। খুবই সুন্দর চমৎকার সিস্টেম। এগুলো স্বয়ংক্রিয়ভাবে চলে, মানে রোবট দ্বারা চালিত। 2 থেকে 5 মিনিট পর পরে এই স্কাই ট্রেনগুলো চলাচল করে টার্মিনাল 1 থেকে টার্মিনাল 3। এছাড়া বাসও আছে, আপনি হেঁটেও যেতে পারবেন। এখানে ম্যাপ দেওয়া আছে, আপনারা ম্যাপ দেখে বুঝতে পারবেন যে আপনাদের কোথায়। আর বিভিন্ন বোর্ডের মধ্যে লেখা আছে আপনাদের ফ্লাইট নাম্বার অনুযায়ী কোন টার্মিনালে আপনাদেরকে যেতে হবে। কত চমৎকার করে এই যে সাজানো হয়েছে এই এয়ারপোর্টটা, আমরা দেখে নিচ্ছিলাম আরেকবার। ফাইনালি ভেন্ডিং মেশিন থেকে আপনারা কিনতে পারেন, তবে এখানে দাম বেশি, তাই হালকা কিছু খাবার নিয়ে আসতে পারেন বাইরে থেকে। বাইরের গ্রোসারি থেকে একটু কম মূল্যে আনতে পারবেন। এখানে অনেকগুলো রেস্টুরেন্টও আছে, আপনারা চাইলে এখানে খাবার খেতে পারেন। আমরা চলে এসেছি আমাদের টার্মিনালে। এখানে ওয়াশরুমে আমি যাচ্ছি, ওয়াশরুমটা আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম। এছাড়া এখানে নামাজের জায়গা আছে, প্রেয়ার রুম বলে একটা জায়গা আছে, সেখানে আমরা মানে বিশেষ করে মুসলমানরা এখানে নামাজ পড়ে, সেখানে নামাজ পড়ে নিলাম। এরপরে আরও খুব সুন্দর সুন্দর জায়গা দেখলাম। এই যে দেখতে পাচ্ছেন প্ল্যান দিয়ে, পুরোটাই আসলে প্ল্যান দিয়ে ওদের মানে ইকো ফ্রেন্ডলিভাবে সাজিয়েছে। ছোট ছোট প্লে জোনও আছে আপনারা অন পেমেন্টে এখানে, মানে বাচ্চারা খেলতে পারে। প্রতিটি টার্মিনালে এটা আছে। আমাদের এখনো বোর্ডিং শুরু হয়নি। কত বড় ফাঁকা, বসার অনেক স্পেস। আমরা একটু ওয়েট করব এখন আমাদের বোর্ডিং শুরু হওয়া পর্যন্ত। তার আগে আমরা একটু খাওয়া দাওয়া করে নিব। এ দেখেছেন এগুলো সব অর্কিড,
রিয়েল অর্কিড দিয়ে খুব সুন্দর করে সাজানো। রিয়েল অর্কিডের সাথে এখানে মানে বিভিন্ন রকমের ডেকোরেটেড লাইট দিয়ে সাজানো হয়েছে। আর স্ক্রিনগুলোতে ভেসে আসছে অনেক সুন্দর সুন্দর সব ছবিগুলো। এখানে বিশাল একটা শপিং মলের মতো আসলে এটা। এখানে অনেক ব্র্যান্ডের সব শপ আছে, তাই শপিং করেও আপনারা কাটাতে পারেন এই সিঙ্গাপুর এয়ারপোর্টে। যদি বাইরে শপিং না করেন শেষ মুহূর্তে এখান থেকে শপিং করতে পারেন। অথেন্টিক সব কসমেটিক্স প্রোডাক্ট, তারপরে টি, আরও অনেক চকলেটস, অনেক কিছুই আছে এখানে। আমরা আপনাদেরকে মাত্র একটা টার্মিনাল দেখালাম, এরকম আরও দুটো টার্মিনাল আছে। প্রতিটি টার্মিনালে এরকম রয়েছে দোকানপাট এবং খুব সুন্দর সুন্দর অ্যামিউজমেন্টের জিনিসপত্র। এবং বিভিন্ন জায়গায় অ্যারো দেওয়া আছে আপনার কোন দিকে যাচ্ছেন, তাই আপনি হারাবেন না। এই যে আমরা জিএসটি রিটার্ন, ক্যাশ রিফান্ড নিব, চাইলে কার্ডও নিতে পারেন। এই মেশিনের মাধ্যমে নিজে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া যায়, অথবা এখানে হেল্প ডেস্ক আছে, সেখান থেকেও আপনি চাইলে রিটার্ন নিতে পারেন। আপনি যদি সিঙ্গাপুরে শপিং করে থাকেন কোনো জায়গা থেকে, যদি $100 প্লাস শপিং হন, সেখান থেকে আপনি অবশ্যই ভ্যাট রিটার্নটা চেয়ে নেবেন ফর ট্যুরিস্ট অনলি। আপনারা সেখান থেকে ভ্যাট রিটার্নের কপিটা এনে এখানে বোর্ডিংয়ে আগে শো করবেন, পরে এখানে বোর্ডিংয়ের পরে আপনারা ক্যাশটা পেয়ে যাবেন। আমরা চলে আসলাম এখানে একটা ফুড কোর্টের দিকে। তার আগে আমরা একটা শপে গেলাম। এখানে সব ব্র্যান্ডের সুন্দর সুন্দর সব ব্যাগ, খুবই এক্সপেন্সিভ ব্যাগগুলো। এক একটার প্রাইস প্রায় 5-6 লাখ টাকা বা তারও বেশি। আমরা ফুড কোর্টের দিকে যাচ্ছিলাম। এগুলো বেশিরভাগই টার্মিনাল 1-এ অবস্থিত, টার্মিনাল 1 থেকে 2 পর্যন্ত। আমাদের বোর্ডিংয়ে আরও সময় বাকি আছে, তাই আমরা ঘোরাঘুরি করে সময়টা কাটাচ্ছি। আমরা ফুড কোর্টে চলে কিছু খাবার অর্ডার করে দিলাম। একটা নতুন একটা আইটেম ট্রাই করলাম। এটা আসলে একটু সেমাইয়ের মতো, সেমাইটাকে নুডলসের মতো করে ওরা রান্না করেছে। এটা সিঙ্গাপুরের একটা অথেন্টিক খাবার। এছাড়া কিছু ডোনাটস নিয়ে নিলাম বাসার জন্য। এখন আমরা আমাদের টার্মিনাল 3-তে যাবো আবার স্কাই ট্রেন ধরে। আমরা প্রথমে একবার গিয়ে আবার ফেরত এসেছিলাম, যেহেতু অনেক আগে চলে গিয়েছিলাম নামাজ পড়ার জন্য। নামাজ পড়ার জায়গাটা হচ্ছে টার্মিনাল 1 and 2 এর মাঝখানে। স্কাই ট্রেন থেকে করে আমরা এখন যাব আরেকবার টার্মিনাল 3-তে। অসম্ভব সুন্দর স্পেস সব জায়গায়, পুরোটাই একটা কার্পেটিং করা। আর এই স্কাই ট্রেনটা দেখেছেন তো কত চমৎকার। স্কাই ট্রেনে করে আরেকবার শেষবারের মতো দেখে নিচ্ছিলাম সিঙ্গাপুরের বাইরের দৃশ্যগুলো। আমরা চলে এসেছি টার্মিনাল 3-তে।
ওয়েট করব এখন। চেক ইন সম্পন্ন করে ফেলেছি অলরেডি। এখন আমরা বোর্ডিংয়ের জন্য অপেক্ষা করছি। আমাদের ফ্লাইট হচ্ছে বাংলাদেশ বিমান। আমাদের এখন ফাইনাল চেকিং হচ্ছে। বাংলাদেশ বিমানের ঢাকা টু সিঙ্গাপুর ফ্লাইটে আপনারা একটু আসতে পারেন। তবে আমার কাছে ওদের একটা জিনিস ভালো লাগেনি, যে এখানে স্টাফদের আসার সময় স্টাফদের বিহেভিয়ার তেমন ভালো ছিল না, তবে যাওয়ার সময় বেশ ভালো ছিল। মানে আমরা যাওয়ার সময় যে স্টাফ পেয়েছিলাম তারা বেশ ভালো ছিল। এখন নির্দেশনা আসছে কীভাবে সিট বেল্ট বাঁধতে হবে সব কিছু। প্রথমে আমাদেরকে ড্রিঙ্কস দেওয়া হলো একটা, এরপর আমাদেরকে খাবার সার্ভ করা হলো। আমরা সিঙ্গাপুরের মাটি ছেড়ে চললাম আমাদের প্রিয় মাতৃভূমির উদ্দেশ্যে। খাবার তো আপনাদেরকে আগে একবার দেখিয়েছি যে কী কী দেয়, আরেকবারও দেখিয়ে দিচ্ছি। যারা আগে ভিডিওটা মিস করেছেন তারা দেখতে পারেন। রাইস দেওয়া হয়েছে, সাথে চিকেন নিয়েছি। দুটো অপশন ছিল, ফিশ অ্যান্ড চিকেন। আমি চিকেনটা প্রেফার করি। আর ছিল একটা ডেজার্ট হিসেবে পুডিং জাতীয় একটা কিছু ছিল, কাস্টার্ড পুডিং। একটা বানও দেওয়া হয়েছিল, আর একটা লুর পার্কের একটা বাটার ছিল। ফ্লাইং টাইম আমাদের অলমোস্ট 4 আওয়ার। এই যে ডোনাটসগুলো আমি এনেছিলাম, সেটাও আমরা একটু খেলাম। ডোনাটসগুলো কিন্তু খুবই ইয়ামি ছিল। এই যে আমাদের রুটটা আপনাদেরকে দেখাচ্ছি। আমরা এখন যাব এই রুট করে, এই রুট দিয়ে আমরা চলে যাব মালয়েশিয়া হয়ে, থাইল্যান্ড হয়ে, চিটাগাং হয়ে, দেন আমরা আমাদের হোম টাউন ঢাকাতে চলে যাচ্ছি। এই ছিল আমার সিঙ্গাপুর ট্রাভেল। আশা করি আপনাদেরকে একটু হলেও উপকার আসবে আপনাদের। এই ছিল আজকের এপিসোড এবং সিঙ্গাপুর ভ্রমণের সমাপ্তি। দেখা হচ্ছে আগামী পর্বে অন্য কোনো দেশে বা অন্য কোনো স্থানে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করি। থ্যাঙ্কস ফর ওয়াচিং ট্রাভেল উইথ বিউটি।